বগুড়ার রানা প্লাজায় মিস্টার ডিআইওয়াইয়ের শোরুম ওপেনিং হয়েছে। তা আমি এই শোরুমের অনেক ভালো ভালো রিভিউ শুনেছি, তাই একদম দেরি না করে ঝটপট আমি শোরুমে চলে যাই। তো শোরুমে ঢুকতেই প্রথমেই আমার চোখে পড়ে এই আই মাস্কগুলো, কি কিউট তাই না। এই শোরুমে রয়েছে সব চায়না অথেন্টিক প্রোডাক্ট। তো প্রথমে ঢুকেই অল্প কিছু কালেকশন দেখেই আমার এত ভালো লাগছিল, কিন্তু ওপরে তো নামে মাত্র, বাট এই শোরুমের গ্রাউন্ড ফ্লোরে এটার তো হিউজ কালেকশন। তো এই চাবির রিংগুলো আমার তো খুবই কিউট লাগছে, বিশেষ করে আমার মেয়ে তো খুবই পছন্দ করেছে। তাছাড়া অনলাইনের অনেক ভাইরাল প্রোডাক্ট এখান থেকে আপনারা নিতে পারবেন, খুবই সুন্দর। আর কোনটা ছেড়ে কোনটা নিব আমি নিজেই বুঝে উঠতে পারতেছিলাম না। তারপরে এই সুন্দর ব্যাটারি চালিত ক্যান্ডেলগুলো দেখলাম, এটাও আমার খুবই কেনার ইচ্ছা ছিল, বাট এখনও কেনা হয় নাই। তো এগুলো দেখে আমার খুব ভালো লাগতেছিল। আর কি সুন্দর যে লাইট, যেগুলো হোম ডেকোরের জন্য খুবই ভালো। তারপরে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে গেলাম হিউজ কালেকশন দেখার জন্য। তারপর আমি উপর থেকে দেখছিলাম কি বিশাল একটা স্পেস নিয়ে এই শোরুমটা করা হয়েছে। ভাইয়াদেরকে বলবো ভুলেও বউকে এই শোরুমে নিয়ে যাবেন না, কারণ হয়তো আপনাকে একদম ফকির হয়ে ফিরতে হবে, আর কেনাকাটা যদি না করে দেন তাহলে তো বউ তো টিকবেই না। ওদের কালেকশনের এত ভেরিয়েশন যে আমি দেখেই শেষ করতে পারছিলাম না। আর এই সুন্দর টেবিল ম্যাটগুলো এত কালেকশন খুবই ভালো লাগছিল। তাছাড়া অনলাইনে চায়না অনেক প্রয়োজনীয় প্রোডাক্ট দেখেছি, সেগুলোর সামনে থেকে দেখতে পেরে খুব ভালো লাগছিল। আর আমার তো এই কড়াইটা খুবই পছন্দ হয়েছে, গোল্ডেন কালার। যদিও আমি আজকে কেনাকাটা করিনি, আজকে শুধুমাত্র দেখতেই গিয়েছিলাম, তবে টার্গেট কিন্তু অনেকগুলো নিয়েছি যেগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর এই সুন্দর অ্যাপ্রনগুলো দেখছিলাম, খুবই কিউট। তাছাড়া এখানে সুন্দর ওয়াটার বোতলগুলোও রয়েছে, যেগুলো খুবই ইউনিক। আর প্লাস্টিকের এই বোতলগুলো দেখতে মনে হচ্ছিল একদমই কাচের, আমি তো ভেবেছিলাম কাচেরই, পরে হাত দিয়ে নেড়ে দেখি যে না, এগুলো প্লাস্টিকের। তো খুবই ভালো লাগছিল। আর বাচ্চাদের তো খুবই সুন্দর কালেকশন, মানে বাচ্চাদেরকে আমরা যখন গিফট করতে চাই দেখা যায় গিফট আইটেমই খুঁজে পাই না, বাট এখানে গেলে কারো আর সেই চিন্তা থাকবে না। তো এই বাস্কেটগুলোও দেখছিলাম, এত কিউট, যে কোনো জিনিস সুন্দরভাবে অর্গানাইজ করে রাখা যাবে। আর এই কিচেন স্পঞ্জগুলো কি যে কিউট, আর এত ভেরিয়েশন। তাছাড়া ওয়াশরুম ক্লিন করার জন্য যে এত সুন্দর জিনিস আমি এর আগে কখনো দেখিনি, এত ভেরিয়েশন। আমি সবই শুধু তাকায় দেখতেছিলাম। তাছাড়া চেয়ারে বসার জন্য খুবই সুন্দর কুশনগুলো ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। আর এই ট্রাভেলে নেওয়ার এটাকে কি যেন বলে, আমার সঠিক মনে নাই, এটা খুবই কমফোর্টেবল। তো খুবই সুন্দর কালেকশন ছিল। তাছাড়া যারা বিড়াল প্রেমী আছেন তাদের তো সত্যি মাথা ঘুরে যাবে, কারণ বিড়ালকে সাজানোর জন্য এত কিউট জিনিস, সত্যি আমার তো খুবই ভালো লাগছিল। আমার যদি বিড়াল থাকতো আমি সত্যি আজকে একটা কিনে নিয়ে যেতাম। আর বিড়ালের জন্য প্রয়োজনীয় অল প্রোডাক্টই আমি ওখানে দেখতেছিলাম। যদিও আমি বিড়াল পালি না, আমার তেমন ধারণা নাই, তবে যেটুকু দেখলাম তাতে বুঝতে পারলাম। তাছাড়া বাচ্চাদের জন্য পুতুলের তো অনেক কালেকশন। আমার মেয়ে তো একদম দেখে ওর মাথা নষ্ট হয়ে যাচ্ছিল, ও শুধু বলছিল যে আম্মু আমাকে এগুলো কবে কিনে দিবা। তাছাড়া খেলনার যে হিউজ কালেকশন, এগুলো দেখে তো ভালোই লাগছিল। যদিও এত কালেকশন আমি এর আগে কখনো দেখিনি, খুবই সুন্দর। আর প্রাইসগুলোও কিন্তু একদম যে খুব বেশি তাও কিন্তু না, প্রাইসগুলো একদম রিজনেবলের মধ্যেই আছে। তবে ভুলেও কিন্তু বাচ্চাকে এখানে নিয়ে যায় না, কারণ এই এত খেলনা দেখলে এমনি বাচ্চার মাথা নষ্ট হয়ে যাবে, সাথে আপনার মাথাও নষ্ট করে দিবে। বাচ্চাদের এই সুন্দর স্টিকারগুলো তো দেখে মনে হচ্ছিল আমাদের সময় কেন এই সুন্দর জিনিসগুলো ছিল না। আর বার্থডে ডেকোরেশনের জন্য তো অনেক সুন্দর জিনিস ছিল। আর গিফট দেওয়ার ব্যাগগুলো তো খুবই ভালো লাগতেছিল। আর এই ওয়াল স্টিকারটা তো আমার খুবই পছন্দ হয়েছে। ঘর সাজানোর সুন্দর ফ্লাওয়ারগুলো আমার খুবই পছন্দ হয়েছে। আর এই ঝুড়িগুলো ড্রেসিং টেবিলের মধ্যে কসমেটিকগুলো অর্গানাইজ করে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এই ঝুড়ির মধ্যে খুব সুন্দর করে গাছগুলো কিন্তু হ্যাঙ্গিং করে রাখা যাবে, খুবই সুন্দর।
সিম্পল এই জুয়েলারিগুলো তো অনেক বেশি সুন্দর ছিল, আর এই মিনি গিফট বক্সগুলো তো আমার খুবই পছন্দ হয়েছে। এখানে ছোট বড় সব ধরনেরই গিফট বক্স ছিল, তো এগুলো দিলে কিন্তু যে কেউ অনেক বেশি খুশি হয়ে যাবে। তাছাড়া আমি দেখছিলাম খুব সুন্দর সুন্দর কিছু ল্যাশও ছিল, আর এগুলো বাচ্চাদের জন্য নেলস খুবই কিউট। আর হেয়ার ব্যান্ডগুলোও যে কি ভালো লাগছিল, অনেক অনেক ডিজাইন, খুবই সুন্দর। আর কাঁকড়ার কালেকশনগুলো তো অনেক ভালো লাগছিল। আমি তো বেশ কয়েকটা এখান থেকে নিব প্ল্যান করে রেখেছি। আমার অনেকগুলো ভালো লেগেছে, যেগুলো আমি এর আগে মার্কেটে কখনোই পাইনি। বাচ্চাদের পেন্সিল, রাবার, কালার বক্স রাখার জন্য খুবই কিউট কিউট কিছু মিনি ব্যাগ ছিল, আর মেকআপ আইটেম অর্গানাইজ করার জন্য কিন্তু আলাদাভাবে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ ছিল, যেগুলো আমি দেখছিলাম। আর আমার মেয়ের তো এই ব্যাগগুলো খুবই পছন্দ হয়েছে। স্কুল ব্যাগের কালেকশনও কিন্তু বেশ ভালো ভালোই ছিল, আর ফ্রিজে অর্গানাইজ করে রাখার মতো খুবই সুন্দর সুন্দর স্টোরেজ বক্স ছিল, যেগুলো খুবই সুন্দর। আমার তো খুব পছন্দ হয়েছে, যদিও এগুলো প্রাইসগুলো একটু বেশি ছিল, কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই ভালো ছিল। আমি কাছে থেকে দেখতেছিলাম। আর তোয়ালাগুলো ছিল খুবই সুন্দর, সাথে কিন্তু বেল্টও ছিল ছেলেদের জন্য। যদিও এখানে ছেলেদের খুব একটা কালেকশন দেখি নাই, যেগুলো ছিল সব মেয়েদেরই। আর এই হ্যাঙ্গারগুলো কি যে সুন্দর, প্রত্যেকটা একটা থেকে আলাদা, মানে কোনটা থেকে কোনটা নেবেন নিজে বুঝে উঠতে পারবেন না। আর এগুলো হিজাব রাখার জন্য খুবই সুন্দর একটা হ্যাঙ্গার, এগুলো সচরাচর পাওয়া যায় না, তো এগুলো আমি দেখছিলাম। তাছাড়া বাচ্চাদের রুমে এই সুন্দর পাপোশটা রাখলে খুবই কিউট লাগবে। আর এই ঘড়িটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, এটার প্রাইসটাও অনেক কম। তো এই ছিল আমার আজকের ভিডিও। আপনারা কে কে যাচ্ছেন এই সব ভিজিট করতে, অবশ্যই একটা কমেন্টস করে যাবেন।